কি আল্লাহ বানাইছেন জীবন আদর্শ ইসলাম, শয়তান বানাইছে কি ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষবাদীরা তারা মানুষকে বোকা বানাবার জন্যে তারা বলে ধর্মনিরপেক্ষতার মানে ধর্মহীনতা নয়। আসলে বিষয়টি এর সম্পূর্ণ বিপরীত। আমি পার্লামেন্টে, আল্লাহর দয়া, আমি তো ভিন্ন জগতের মানুষ, কোরআনের ছাত্র, আল্লাহ দয়া করলেন পার্লামেন্টে নিলেন। পার্লামেন্টে যারা ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাস করে তাদের সামনে আমি বক্তব্য রেখেছি। পার্লামেন্টে রেকর্ড থাকবে, যতদিন পার্লামেন্ট থাকবে আমার বক্তৃতার রেকর্ড থাকবে। সে বক্তব্যে আমি বলেছি বিশ্ববিখ্যাত সমস্ত ডিকশনারি সেকুলারিজম ধর্মনিরপেক্ষতার অর্থ কি আমি পার্লামেন্টকে শোনাইছি। ডিকশনারি দিয়ে তাদের আমি বলেছি ধর্ম নিরপেক্ষতার অর্থই হচ্ছে ধর্মহীনতা। র্যান্ডম হাউস ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এ বইতে ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজমের শব্দের 3টি সংজ্ঞা দেওয়া হয়েছে। নাম্বার 1, not regarded as religious or spiritually sacred, এর অর্থ হল যা ধর্মীয় বা আধ্যাত্মিক বলে বিবেচিত নয়। নাম্বার 2, not pertaining to or connected with any religion, যা কোন ধর্মের সাথে সম্পর্কিত নয়। not belonging to a religious order, যা কোন ধর্ম বিশ্বাসের অন্তর্গত নয়। এটার নামই হল সেকুলারিজম। এবার আসুন চেম্বার্স ডিকশনারির মতে সেকুলারিজমের অর্থ হচ্ছে দ্য বিলিভ দ্যাট দ্য স্টেট মরালস এডুকেশন শুড বি ইন্ডিপেন্ডেন্ট অব রিলিজিয়ন। এর অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে এমন এক বিশ্বাস যার মতে রাষ্ট্র, নৈতিক শিক্ষা ইত্যাদি সব কিছু থেকে অবশ্যই ধর্মমুক্ত হতে হবে। এবার শুনুন অক্সফোর্ড ডিকশনারি কি বলে। অক্সফোর্ড ডিকশনারির মতে সেকুলারিজম মিন্স দ্য ডক্টরিন মোরালিটি শুড বি বেসড solely on regarded to the well-being of mankind in the recent life, to exclusion of all consideration drawn from belief in God or in future state. এর অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে এমন এক মতবাদ যা মনে করে আল্লাহ বিশ্বাস বা পরকাল বিশ্বাস নির্ভর সমস্ত বিবেচনা থেকে মুক্ত। মানব জাতির বর্তমান কল্যাণ চিন্তার উপরে ভিত্তি করে নৈতিকতা গড়ে উঠবে। এবার আসুন ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কি বলছে। ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সহ বিশ্বের সকল বিশ্বকোষ সেকুলারিজমের অর্থ করা হয়েছে সেকুলার স্পিরিট or tendency, especially on social philosophy that rejects all forms religious faith. ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে সেই রাজনৈতিক দর্শন যা সকল ধর্ম বিশ্বাসকেই প্রত্যাখ্যান করে। He rejects all forms of religious faith. ধর্ম বিশ্বাস থেকে মুক্ত, সেটার নামই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। Number 2, the view the public education and other matters of civil society should be conducted without the introduction of a religious element. এর অর্থ হচ্ছে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার একমাত্র অর্থ স্বাধীনতা, কোন ধর্মের অন্তর্গত না থাকা, ধর্মদ্রোহিতা। সেকুলারিজম তত ধর্মনিরপেক্ষতার অন্য কোন অর্থ বা সংজ্ঞা দুনিয়ার কোন ডিকশনারিতে নেই। ধর্মনিরপেক্ষ মতবাদ তাই এমন এক বিষাক্ত মতবাদ যা ঐশ্বরিক নয়, যা সম্পূর্ণ মানব রচিত ধর্মদ্রোহী মতবাদ, একটি কুফরি মতবাদ। রাজনীতি এবং রাষ্ট্রনীতির সাথে ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা শুনতেছেন আপনারা? শুনতেছেন? দলিল ছাড়া কথা বলবো না। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা 1, রাষ্ট্র রাজনীতির সাথে ধর্ম সংযুক্ত থাকবে না। 2, ধর্ম থাকবে ব্যক্তির একান্ত ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ। 3, রাষ্ট্রের নীতি নির্ধারণ
ও রাষ্ট্র পরিচালনায় কোনোভাবেই ধর্মকে বিবেচনা করা হবে না। 4, মুসলিম বিশ্বে ধর্মনিরপেক্ষতা মানে ইসলাম মুক্ত শাসন। ইসলামকে ব্যক্তির জীবনে সীমাবদ্ধ রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে। 5, ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি তথা সমাজ ও রাষ্ট্র সম্পর্কিত সকল কিছু থেকে ধর্মহীন তথা ইসলাম থেকে মুক্ত করা। তাই ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলিম বিশ্বের জন্য এক মারাত্মক অভিশাপ। এটি আল্লাহর গজব। ধর্মনিরপেক্ষ মতবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কথা শুনুন। ডিকশনারির কথা তো সব শুনাইলাম, আল্লাহর কথা শুনবেন না? সেটাই তো বেশি শুনতে হবে। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি আল্লাহর কিছু কথাকে মানবে আর কিছু কথাকে করবে অস্বীকার? ধর্মনিরপেক্ষ মতবাদীরা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কিন্তু কোরআনের বিচার মানে না, কোরআনের অর্থনীতি মানে না, কোরআনের রাজনীতি মানে না, কোরআনের সমাজনীতি মানে না, রাসূলুল্লাহর রাজনীতি মানে না, ধর্ম আর রাজনীতি আলাদা করে। সেই জন্য আল্লাহ বলে যে তোমরা কোরআনের কিছু কথাকে করবে বিশ্বাস আর কিছুকে করবে অস্বীকার। এই কাজটি যদি তোমরা করো, এরকম আচরণ যদি আমার কোরআনের সাথে তোমরা করো দুনিয়ায়, তাহলে তোমাদেরকে লাঞ্ছনার জীবন দেওয়া হবে আর কিয়ামতে কঠিন শাস্তি জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিনিসগুলি বোঝার তৌফিক দিন। অন্ধভাবে কোন নেতার পেছনে দৌড়াবার চাইতে সুইসাইড করা, আত্মহত্যা করার শামিল। অন্ধের মতো না দৌড়াই, আমি যেন কোরআনের জ্ঞান দিয়ে সমৃদ্ধ হয়ে আল্লাহর পথে দৌড়াতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে দেন।